আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাবান্নার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো একটা ডিম দিয়ে দারুণ মজার নাস্তার রেসিপি। আশা করছি রেসিপিটা আপনারা সকলেই উপভোগ করবেন। একটা বাটিতে আমি একটা ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি আর কুসুমটাকে আলাদা করে নিয়েছি। এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমের এই সাদা অংশটাকে ফোমে পরিণত করতে হবে। 2-1 মিনিট বিট করার পর যখন দেখবেন ডিমের সাদা অংশটা কিছুটা ফোমে পরিণত হয়েছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে চিনি। আর একটা ডিমের জন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করেছি। আর চিনিটাকে আমি একেবারে দিব না, অল্প অল্প করে দিব আর বিট করে নিব। এতে করে দেখবেন চিনিটা খুব ভালোভাবে ডিমের ফোমের সাথে মিশে যাবে। প্রায় 2-3 মিনিট মিডিয়াম স্পিডে বিট করার পর এই যে দেখতে পাচ্ছেন ডিমের মেরাংটা কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে ডিমের কুসুমটা দিয়ে দিব আর কুসুম দিয়ে দেওয়া হয়ে গেলে আরও 1 মিনিটের মতো বিট করে নিব। আরও 1 মিনিটের মতো বিট করে নেওয়া হয়ে গেলে আমি এবার বিটারটাকে বন্ধ করে দিচ্ছি আর একটা স্প্যাচুলার সাহায্যে চারিদিকে ডিমের সাদা অংশ মাঝ বরাবর দিয়ে এনে দিব আর এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে আর 10 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। আর বিট করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচের মতো অরেঞ্জ এসেন্স। আমি অরেঞ্জ এসেন্স ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু ভ্যানিলা এসেন্স অথবা যে কোনো টাইপের এসেন্স ব্যবহার করতে পারবেন। আর সেই সাথে এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ ময়দা। আর ময়দাটাকে আমি চেলে ব্যবহার করব, তার জন্য ময়দাটাকে আমি একটা চালনির মধ্যে নিয়ে নিলাম। আর সেই সাথে নিয়ে নিলাম আধা চা চামচ বেকিং পাউডার। এবার চামচের সাহায্যে ভালোভাবে ময়দা আর বেকিং পাউডারটাকে মিশিয়ে নিচ্ছি। তারপর অল্প অল্প করে চেলে ডিমের ফোমের উপর দিয়ে দিচ্ছি। আর ইলেকট্রিক বিটারের যে কাঁটাটা আছে সেই কাঁটাটা দিয়ে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু কাঁটা চামচ অথবা হ্যান্ড উইক্স ব্যবহার করেও এই মেশানোর কাজটা করতে পারেন। তবে এই পর্যায়ে একটু আলতো হাতে এই ডিমের ফোমের সাথে ময়দাটাকে মেশাতে হবে, তা না হলে কিন্তু ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, যার কারণে কেকটা ভালোভাবে তৈরি হবে না। এখানে আমি 3টা বাটির মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি। এবার আগে থেকে তৈরি করে নেওয়া ডিমের মিশ্রণটা অল্প অল্প করে আমি 3টা বাটির মধ্যে দিয়ে দিব। আর 3টা বাটিতেই ডিমের মিশ্রণটা দিয়ে দেওয়া হয়ে গেলে একটা শাসলিক কাঠির সাহায্যে আমি একটু সমান করে বিছিয়ে দিচ্ছি। তারপর চলে যাচ্ছে এগুলোকে বেক করার জন্য। বেক করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়ির মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি কেকের বাটিগুলো দিয়ে দিয়েছি। এবার হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচ একদম লো করে দিয়ে 20 মিনিটের মতো রান্না করব। 20 মিনিট পর আমি ঢাকনা খুলে নিলাম। এর মধ্যে কিন্তু কেকগুলো একদম বেক হয়ে গেছে। একটা শাসলিক কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কাঠিটা যদি ক্লিন বের হয় তাহলে বুঝতে হবে কেকগুলো পুরোপুরি বেক হয়ে গেছে। এবার এই কেকগুলোকে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর বাটি থেকে বের করে নেব। কেকটা তৈরি করার পর এতটাই নরম আর তুলতুলে হয় যে মুখে দিলেই মিশিয়ে যায়। বাড়িতে বানালে দেখবেন ছোট বড় সবাই হামলে পড়বে এটা খাওয়ার জন্য। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার সাথেই থাকবেন। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।